আচ্ছা দেখেন, আজ আমরা পড়ব সবক নাম্বার 14, তানবিন ও নুন সাকিন। সবক নাম্বার 14, তানবিন ও নুন সাকিন। প্রথমে জানবো তানবিন কাকে বলা হয় এবং নুন সাকিন কাকে বলা হয়। ঠিক আছে, তানবিন বলা হয় দুজাবার, দুজের আর দুপেশকে তানবিন বলা হয়। দুজাবার, দুজের আর দুপেশকে তানবিন বলা হয়। ঠিক আছে, আগে আমরা পড়েছিলাম হারাকাতে, যখন পড়েছিলাম তখন জাবার, জের, পেশকে হারাকাত বলা হয়, শুধু জাবার। জাবার, জাবার, জের আর পেশকে হারাকাত বলা হয়, আমরা সবক নাম্বার 5-এ পড়েছিলাম। ঠিক আছে, তো সবক নাম্বার 14-য় তানবিন কাকে বলা হয়। দু জাবার, ওটা ছিল এক জাবার, এটা হলো দু জাবার। দু জাবার, দু জের আর দু পেশকে তানবিন বলা হয়। যেখানে যেখানে এরকম দু জাবার, দু জের আর দু পেশ থাকবে সেটাকে কি বলা হবে? তানবিন। সেটাকে বলা হবে তানবিন। ঠিক আছে, আর নুন সাকিন কাকে বলা হয়? নুন সাকিন হলো নুনের উপরে সাকিন থাকলে তাকে নুন সাকিন বলা হয়। নুনের উপরে সাকিন থাকলে তাকে নুন সাকিন বলা হয়। তাহলে দুজাবার, দুজের আর দুপেশকে তানবিন বলা হয়, আর নুন সাকিন বলা হয় নুনের উপর সাকিন থাকলে তাকে নুন সাকিন বলা হয়। ঠিক আছে, যেমন মিমের উপর সাকিন থাকলে তাকে মিম সাকিন বলা হয়, ওয়াওর উপর সাকিন থাকলে তাকে ওয়াও সাকিন বলা হয়, সেরকম নুনের উপর সাকিন থাকলে তাকে নুন সাকিন বলা হয়। তো তানবিনের তানবিনের যে উচ্চারণগুলো আছে আলিফ থেকে ইয়া পর্যন্ত তানবিন লাগিয়ে, সেই উচ্চারণটা প্রথমে আমরা করে নেব, তারপরে আমরা তানবিন নুন সাকিনের পড়া কেমন হয় সেটাও দেখবো, তারপর অনুশীলনে চলে যাব। ঠিক আছে, আচ্ছা প্রথমে দেখেন এখানে যে তানবিন লাগিয়ে আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়লে তার উচ্চারণ কেমন হয়। ঠিক আছে, এখানে দেখেন হামজা, দু জাবার আন। এখানে উপরে কি এসছে? দু জাবার তানবিন এসছে, হামজার উপরে দু জাবার তানবিন এসেছে, দু জাবার তানবিন। তাহলে দু জাবার তানবিন, আবার দুজের তানবিন আসতে পারে, আবার দুপেশ তানবিনও আসতে পারে। ঠিক আছে, সবকটাই তানবিন, সেটা দু জাবার হোক, দুজের হোক আর দুপেশ হোক, সবকটাই তানবিন। তাহলে এখানে কি এসছে? দু জাবার তানবিন এসেছে, তাহলে হামজা দু জাবার আন, বা দু জাবার বান, তা দু জাবার তান, সা দু জাবার সান, জিম দু জাবার জান, হা দু জাবার হান, খ দু জাবার খন, দাল দু জাবার দান, জাল দু জাবার জান, র দু জাবার রন, জা দু জাবার জান, সিন দু জাবার সান। তাহলে তানবিন লাগিয়ে পড়লে এমন করে পড়তে হবে। ঠিক আছে, অক্ষরের টানটা খেয়াল রেখে বাকি তানবিনটা লাগিয়ে উচ্চারণ করব। ঠিক আছে, দেখেন তাহলে হামজা দু জাবার আন। আচ্ছা প্রথম লাইন থেকে আচ্ছা ইমাম হোসাইন ভাই, প্রথম লাইন থেকে আপনি পড়েন। আমি যেমন ভাবে পড়িয়ে দিয়েছি আপনি ওইভাবে পড়েন। ইমাম হোসাইন ভাই। আচ্ছা কাবির আহমেদ ভাই, চলেন কাবির আহমেদ ভাই জি। চলেন। হুম। হামজা দু জবর আন, বা দু জবর বান, তা দু জবর তান, সা দু জবর সান, জিম দু জবর জান, হা দু জবর হান, খ দু জবর খান, দাল দু জবর দান, জাল দু জবর জান, র দু জবর রান, সা জা দু জবর জান, সিন দু জবর সান। ঠিক আছে ভাই, মিউট করেন। আচ্ছা, তারপরে চলেন কাজী মোবারক ভাই, চলেন এই লাইন থেকে। তিন দু যাওয়ার শান, দু যাওয়ার সন, দ দু যাওয়ার দন, ত দু যাওয়ার তন, জ দু যাওয়ার জন, আইন দু যাওয়ার আন, গাইন দু যাওয়ার গন, ফা দু যাওয়ার ফান, কফ দু যাওয়ার কন, কাপ দু যাওয়ার কান, লাম আলিফ দু যাওয়ার লান,
আচ্ছা, এখানে লাম আলিফ হবে না, লাম দু জাবার হবে, ঠিক আছে। এখানে একটা জিনিস খেয়াল করেন, এই যে দু জাবার মানে এখানে কিন্তু শিনের পরে দেখতে পাচ্ছেন যে আলিফ এসছে, কিন্তু এখানে কিন্তু জি আমরা জি আলিফটা কিন্তু আমরা ধরিনি। এখানে আমরা কি করেছি, পড়েছি কেমন, যে শিন দু জাবার শান পড়েছি, ঠিক আছে, কিংবা এখানে বা দু জাবার বান পড়েছি। কিন্তু এখানে কি, জি এখানে আলিফ আছে, যদি আমি ধরে পড়তাম তাহলে বা আলিফ দু জাবার বান হতো। কিন্তু তানবিনের জি ক্ষেত্রে আলিফটা ধর্তব্যের মধ্যে আসবে না। তানবিনের ক্ষেত্রে সেটা দু জাবার তানবিন হোক, দু জের তানবিন হোক, আর দু পেশ তানবিন হোক, আলিফটা এখানে পড়তে হবে না, আলিফটা লেখার ক্ষেত্রে আসবে, ঠিক আছে, সবাই খেয়াল করবেন এটা। আলিফটা জি লেখার ক্ষেত্রে আসবে, কিন্তু ওটা পড়ার ক্ষেত্রে আসবে না। সেখানে আপনি শুধু খালি অক্ষরটাই নিয়ে বলবেন, যেমন বা দু জাবার বান বা তা দু জাবার তান। এখানে যদি আমি বলি তা আলিফ দু জাবার তান, তাহলে এখানে সঠিক পড়া হবে না, বুঝতে পেরেছেন? সেটা জি শুধুমাত্র তানবিনের ক্ষেত্রে, ঠিক আছে। ঠিক আচ্ছা, আছে। চলেন মিউট করেন। তারপরে চলেন মঈন খান ভাই, চলেন এখান থেকে। मीम दो जबर मन, नून दो जबर नन, वाव दो जबर वन, हा दो जबर हन, हमजा दो जबर अन, या दो जबर यन। আচ্ছা, ঠিক আছে, মিউট করেন। তাহলে আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত তানবিন লাগিয়ে উচ্চারণ করলাম। আচ্ছা, তারপরে চলেন নিচেই চলেন। এখানে দেখেন যে যে নুনের উপরে সাকিন থাকে তাকে নুন সাকিন বলা হয়, ঠিক আছে। যেমন আমি প্রথমে বলে দিলাম, নুনের উপর সাকিন থাকে তাকে নুন সাকিন বলা হয়। আর নুন সাকিন ও তানবিনের আওয়াজ একই, নুন সাকিন ও তানবিনের আওয়াজ একই। সেটা কি করে বুঝবো, এখানে দেখেন তা দু জাবার তান, তা দু জাবার কি উচ্চারণ করেছি, তান। এখানে দেখেন তা দু জাবার তান, আর এখানে তা নুন জাবার তান, দুটোর আওয়াজ একই। এটা হলো তানবিনের পড়া, তা দু জাবার তান। এটা হলো নুন সাকিনের পড়া, তা নুন জাবার তান। তাহলে কি হলো, তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই হলো, ঠিক আছে। তানবিনের আওয়াজ যেমন, নুন সাকিনের আওয়াজ সেরকম। তাহলে এখানে তানবিনের ক্ষেত্রে পড়তে হবে তা, যেহেতু এখানে দু জাবার তানবিন এসছে, তাহলে তা দু জাবার তান। আর এখানে নুন সাকিনের ক্ষেত্রে তা নুন জাবার তান, তা নুন জাবার তান। এখানেও সেম, তা দু জের তিন, তা দু জের তিন। আবার তা নুন জের তিন, তার নিচে জের এসছে, নুনের উপর সাকিন এসছে, তাহলে তা নুন জের তিন। এখানে তা দু জের তিন, এখানে তা নুন জের তিন। আচ্ছা, এখানে দেখেন তা দু পেশ তুন, তা দু পেশ তুন, আবার তা নুন পেশ তুন। তাহলে এটা হলো তানবিনের পড়া, এটা হলো নুন সাকিনের পড়া, সেই জন্য তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই হয়, তানবিন নুন সাকিনের আওয়াজ কি হয়, একই হয়, ঠিক আছে। তানবিন নুন সাকিনের আওয়াজ একই। আচ্ছা, এখানে সেইটার এখানে পড়াগুলো দেওয়া আছে, যে তানবিন নুন সাকিনের আওয়াজ কেমন ভাবে একই হয় সেগুলো এখানে দেওয়া আছে। আচ্ছা চলেন, তাহলে এখানে তা দু জাবার তান, তা নুন জাবার তান, তা দু জের তিন, তা নুন জের তিন, তা দু পেশ তুন, তা নুন পেশ তুন। আচ্ছা চলেন, প্রথম লাইন থেকে চলেন, ওবাইদুর রহমান ভাই চলেন এখান থেকে। ता दो जबर तन, ता नुन जबर तन, दो जतिन, ता नुन जतिन, ता ता दो पेस्तुन, ता नुन पेस्तुन। জি, তাহলে এটা প্রথমটা হলো তানবিনের, প্রথমটা হলো তানবিন, দ্বিতীয়টা হলো নুন সাকিন। এবং তানবিন नुन নুন सेकंड। সাকিনের আওয়াজ একই হলো। এখানে যেমন তা দু জাবার তান এসছে, তান আওয়াজ হয়েছে, তান পরের আওয়াজটা, এখানেও তা নুন জাবার তান একই আওয়াজ। তাহলে কি হলো, তানবিন নুন সাকিনের আওয়াজ একই হলো, ঠিক আছে। আচ্ছা, ठीक है। আচ্ছা মিউট করেন। তারপরে চলেন এখান থেকে ওয়াপিয়ার রহমান ভাই, চলেন এখান থেকে। सा नुन जबर सा दुई जबर सा दुई जबर सन, হুম। सा दुई जबर सन, सा नुनजेर सा नुन जबर सन, হুম। या दुई जबर না, এটা या সা, दुई जबर अन, সা দুজের सा সিন, সা দুজের সিন। सा सा दुई जबर सिन, হুম। सा नुनजेर सिन।
সান সানুজের সিন, তারপরে তা দু পেশ তুন, তা নুন পেশ তুন। আচ্ছা ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন সঞ্জু শেখ ভাই, চলেন এখান থেকে। জিম জিম দু জবর জান, হুম। জিম মুঞ্জে নুন জবর আন, জিম দু জবর জন, তারপরে জিম নুন জবর জন, জিম দু জবর জান জন, জিম নুন জবর জন। তার দুটার আওয়াজ একই হলো। প্রথমটা তানবিনের আওয়াজ, দ্বিতীয়টা নুন সাকিনের আওয়াজ। দুটা আওয়াজ একই হলো। চলেন জিম তারপরে চলেন। দুজে জিন, হুম। জিম দুজে জিন, জিম নুন জে নি জিন, জিম দু জিম জের নুন জে জিন, জিন, জিম দু জের জিন, জিম নুন জের জিন। জিন হ্যাঁ, তারপরে জিন, জিম দু পেশ জুন। চলেন। জিম দু পেশ জুন, জিম নুন পেশ মুন, জিম নুন পেশ জুন, জিম নুন পেশ জুন। আচ্ছা ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন লালন ভাই, চলেন এখান থেকে, শেষের লাইন থেকে। দাল দু জবর দাল, দাল নু জবর দাল, দাল দাল ডাবল জের দি, দাল নু দাল জের দি, দুজের, দাল দুজের দিন, দাল দুজের দাল দু দিন। হুম। দাল দু জের দাল, দাল দু জের দিন, হুম। দাল দিন, তারপরে দাল নুন জের, দাল নুন জের দিন, দাল দিন, দুজের দিন, দাল নুন জের দিন। তারপরে দাল দু পেশ দুন, দাল নুন পেশ দুন। তা দিন। প্রথমটা হলো তানবিন, দ্বিতীয়টা হলো নুন সাকিন। তাহলে তানবিন নুন সাকিনের আওয়াজ একই, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা মিউট করেন। তারপরে দেখেন অনুশীলনে, অনুশীলনে আমি একটা বানান ইজরা করে দিচ্ছি, আপনারা ওইভাবে করবেন, ঠিক আছে। এখানে দেখেন, আইন আলিফ জাবার আ, দাল দু জাবার দান। তাহলে এখানে দাল আলিফ দু জাবার দান বলা যাবে না, কারণ এটা তানবিন। সেই জন্য আলিফটা লেখার ক্ষেত্রে আসবে, পড়ার ক্ষেত্রে নয়। তাহলে আইন আলিফ জাবার আ, দাল দু জাবার দান, আদান। তাহলে বানান করলাম, উচ্চারণ করলাম, এবার করবো ইজরা। তাহলে আইনের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তারপর আলিফের ডান দিকে জাবার এসছে আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপর দালের উপরে দু জাবার তানবিন এসেছে, কি বলতে হবে? দালের উপরে দু জাবার তানবিন এসেছে। যদি যদি দুজের তানবিন আসে, তাহলে তাহলে এখানে বলতে হবে যে দালের নিচে দুজের তানবিন এসছে, কিংবা দালের উপরে দু পেশ তানবিন এসছে। সেটাকে এরকম ভাবে ধরে বলতে হবে। যেমন এখানে দু জাবার তানবিন এসছে, তাই এখানে দালের উপরে দু জাবার তানবিন এসেছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই। এখানে ইজরা করার সময় কি বলবেন? তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই। তাহলে আইনের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে জাবার এসছে, আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আর দালের উপরে দু জাবার তানবিন এসেছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই। যেমন আদান। আরেকটা জিনিস খেয়াল করবেন, যখন এই তানবিন দু জাবার দুজের ও দুপেশ তানবিন যখন আসবে, কোনো মানে অক্ষরে আয়াতের শেষে আসবে, যখন এরকম তারপরে কোনো পড়া থাকবে না, তখন ইজরা করার সময় বলবেন যে এরকম, যে তানবিন নুন সাকিনের আওয়াজ একই। কিন্তু যখন এই তানবিনটা যখন কোনো অক্ষরের মাঝখানে আসবে, তারপরে ফের পড়া থাকবে, তখন কিন্তু কোনো একটা কায়দা আসবে, ঠিক আছে। তখন কোনো একটা কায়দা আসবে, সেই কায়দাটার পরে আসবে, এখন এখন ওটা বলছি না। তো এখন আপাতত ইজরা করবেন এরকম, যে তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই, ঠিক আছে। আচ্ছা চলেন প্রথমে তাহলে পড়েন এখান থেকে। প্রথমে চলেন ইমাম হোসাইন ভাই, বানান করেন, ইজরা করেন। ইমাম হোসাইন ভাই, মিউটটা অন করেন। জি আচ্ছা। হুজুর। জি। যে আপনি পড়তে পারবেন? জি হুজুর, পারবো পড়তে।
আচ্ছা, আপনাকে তো মানে ডাকা হলো, আপনি মিউট অন করেননি। চলেন, এখন চলেন। আচ্ছা হুজুর, গাইন আলিফ জবর গা, গয়েন নয় ওটা, দাল দুই আইন আইন। জবর আইন দিন, আলিফ জাবার আ। গাই দিন। গয়েন নয়, আইন। গয়েনের উপরে নক্তা হয়, গয়েনের উপরে নক্তা হয়, এখানে নক্তা নেই, আইন, এটা হলো আইন। জি। আইন আলিফ আইন জাবার আলিফ আ। হুম। আ, দাল দুই জের দিন, দাল দু জাবার দান। দাল দু জাবার দান। আদান। দান, আদান। গাই দান। আচ্ছা, ইজরা করেন তো, আইনের উপরে জাবার এসছে। গাইনের উপরে জবর আসছে, জবরটি হলো হারাকাত। হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম। দালের উপরে দুই জবর আসছে, তারপরে যে তারপর আলিফ এসছে, তারপরে আলিফের ডান দিকে যে জাবার পড়তে এসছে। হয়, আলিফের ডান দিকে যাবার এসছে কি আলিফ মাদ্দা বলা হয়। যেমন আলিফ গাই মাদ্দাকে দান। সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপরে দালের উপরে দু জাবার তানবিন এসেছে, তানবিন নুন সাকিনের আওয়াজ একই, যেমন আদান। ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন, আ, জাকির হোসাইন ভাই চলেন। তিন ওয়াও ফাও আ হামজা দু জবর আন ফাও আন হাও আন নয়, হামজা দুজের ইন। ইন। হামজা দুজের ইন উচ্চারণ হয়। ইন হবে এটা। হুম। হামজা দু জের ইন সাউ ইন হুম। ইজরা করেন। সি- সিনের উপর যাবার এসছি, যাবারটি হচ্ছে হারকাত, হারকাতের উপরে টান দেওয়া নিষেধ। ওয়ার উপরে সাকিন এসছে, সাকিনের ডান দিকের অক্ষরকে মিলিয়ে পড়া। এখানে কায়দা এসেছে, ওয়াও সাকিনের ডান দিকে জাবার এসছে, কি কায়দা? আহ ও সাকিন সাকিন এসছে, এটা সাকিনের ডান দিকে অক্ষরকে মিলিয়ে পড়া দরকার। ওটা তো ওটা তো ইজরা, কিন্তু আহ, কায়দা কি? মানে যখন আপনি যখন কোনো কায়দা আসবে তখন ওরকম পড়লে হবে না, ওটা তো ও সাকিনের অক্ষরকে তো আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, এটা সব 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 জায়গায় ক্ষেত্রে, ঠিক আছে, সব ক্ষেত্রে এরকম সাকিনের অক্ষরটা তো আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। কিন্তু যখন কায়দা থাকবে, সে কায়দাটা এখানে উল্লেখ করতে হবে, যেহেতু এখানে ওয়াও সাকিনের ডান দিকে জাবার এসছে, এখানে কি কায়দা এসছে? এটা কায়দা এসছে, যদি এখানে কায়দা না থাকতো তাহলে আপনি এখানে ইজরা করতেন, যে ওর উপর সাকিনের সাথে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, কিন্তু কায়দা যেহেতু এসছে তাহলে এখানে কায়দাটা উল্লেখ করে বলতে হবে এখানে। ওয়াও সাকিনের ডান দিকে জাবার এসছে, একে মনে ওয়াও নেই হুজুর, একটু বলে ওয়াও দিন। ওয়াও লিন বলা হয়। জি। ও জি। হ্যাঁ, ওয়াও লিন বলা হয়, হ্যাঁ ওয়াও হ্যাঁ, ওয়াও সাকিনের লিন। ডান দিকে জাবার থাকলে তাকে ওয়াও লিন বলে। ওয়াও লিনকে কেমন করে পড়তে হয় বলেছিলাম? ওয়াও লিন হালকা নরম পুর হ্যাঁ, করে ওয়াও পড়তে হয়, লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। তাড়াতাড়ি আচ্ছা, পড়তে হয়। তারপর চলেন, হামজার নিচে দুজের তানবিন এসছে, দুজের তানবিন। দুজের তানজিনের হিসাবটা আমি পড়িনি এটা হুজুর, আজকেই আমি ফার্স্টে একটু বলে দেন আমাকে। আচ্ছা, যখন জয়েন্টটা একটু তানবিন আসতে যখন একটু তানবিন আসবে তখন ইজরা করার সময় বলবেন যে হ্যাঁ তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই। যে অক্ষরের উপর তানবিন থাকবে, যদি সেখানে দুজাবার তানবিন থাকে তাহলে সেটাকে বলবেন যে একই, সবকিছু সব জায়গা থেকে একই। ধরেন এখানে হামজার উপরে দুজাবার তানবিন এসছে, তাহলে হামজার উপরে দুজাবার হ্যাঁ তানবিন এসছে, তানবিন নুন সাকিনের আওয়াজ একই। হামজার নিচে দুজের তানবিন এসছে, তানবিন নুন সাকিনের আওয়াজ একই, কিংবা হামজার উপরে দু পেশ তানবিন এসছে, তানবিন নুন সাকিনের আওয়াজ একই। হ্যাঁ। ঠিক আছে, এরকম বললে হয়ে যাবে। যেমন সাউ ইন। যেমন সাউ ইন। তাও ইন, জি, ঠিক তাও আছে, ইন। মিউট মিউট করেন। আচ্ছা, তারপরে চলেন, কাবির আহমেদ ভাই চলেন। জি। ফা ফা জবর ফা নুন নুন মিম নুন জবর না, না। ফা জবর ফা ফা, মিম ফা নুন জবর মান, মিম নুন ফা জবর মিম মান। মিম নুন জবর মান, ফা মান। ফামান। ফা ফাটা জবর ফাটান ফা হবে না, মিম ফাটান হবে না, ফামান। ফা মান, ইজরা করেন। ফা মান। পায়ের উপরে পায়ের উপরে জবর আসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপরে আসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে নুনের উপরে সাকিন আসছে, সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, যেমন পা অমন। যেমন ফামান, ফা টান হয়ে যাচ্ছে, হারাকাতে পরে টান হয় না। যেমন ফামান। ফামান। ফামান নয়, ফামান হলে টান হয়ে যাচ্ছে। ফামান। জি, ঠিক আছে, মিউট করেন।
আচ্ছা, তারপরে আমার চলেন, হ্যাঁ, আমার কাজী কাজী মুবারক ভাই চলেন। কপ কাপ নুন পেস্পুন। ইজরা কাপ, করেন। কাপের উপরে পেশ এসছে, পেশটি হচ্ছে হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। উম, নুনের উপরে সাকিন এসছে, সাকিনওয়ালা অক্ষরে তার আগের অক্ষরের সাথে পড়িতে হয়। যেমন সুকুন। যেমন কুন, কাপ নুন পেশ কুন। জি, ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন মঈন খান ভাই চলেন এখান থেকে। মিম জবর মা, র জবর র, মা র, দদ দো পেশ দুন, মা র দুন। মা রদুন নয়, এখানে সব হারাকাতের ইজরা। হারাকাতে কি হয়, তাড়াতাড়ি পড়তে হয়, মারা টান দেওয়া দুন, নিষেধ। মা রদুন, মা রাদুন, তাড়াতাড়ি পড়তে হবে। মারা দুন, মা রদুন। হ্যাঁ, মারা দুন। ইজরা করেন। মিমের উপরে জবর এসছে, জবরটি হচ্ছে হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রয়ের উপরে জবর এসছে, জবরটি হচ্ছে হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। দদের উপরে দো পেশ এসছে, তাকে তানবিন বলে, তানবিন। আর নুনের উপরে সাকিনের পর আওয়াজ একই, দলের উপরে দু পেশ তানবিন এসছে, কি বলবেন, দলের উপরে দু পেশ তানবিন এসছে। দো পেশ তানবিন ও নুন তানবিন এসছে। সাকিনের আওয়াজ একই, যেমন মা রদুন। মারাদুন। ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন ওবায়দুর রহমান ভাই চলেন এখান থেকে। র জবর রা, সিন অপেশ টু, র সু, লাম সিন দপেশ লু, অউপেশ সু, একালি পরিমাণ টান হবে। সিন অউপেশ সু, রসু। সিন অপেশ টু, হুম। রসু, লাম দপেশ লু, রসুলু, লাম দু পেশ লুন, লাম দু পেশ লুন। লাম দপেশ লুন, হুম। রসুলুন। রসুলুন, রয়ের উপরে যাব, রসুলুন। জি, চলেন। রসুলুন। রয়ের উপরে যাওয়ার আগে যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতের পরে তাদের পথে টান দেওয়া নিষেধ। সিনের উপরে পেশ আসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পরে তাদের পথে টান দেওয়া নিষেধ। অসাকিন, অসাকিনের উপরে ডান দিকে পেশ আছে, তাকে ওয়াউলিন বলে। ওয়াও লিন নয়, ওয়াও মাদ্দা। ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলা হয়। দেখেন, লিনের ক্ষেত্রে যখন সেটা চাই ওয়াও লিন হোক চাই ইয়া লিন, লিনের ক্ষেত্রে সবসময় তার ডান দিকের অক্ষরে জাবাত থাকবে। সেটা ওয়াও লিন হলে ওয়াও সেকেন্ডের ডান দিকে জাবাত থাকবে, আর ইয়া লিন হলে ইয়া সেকেন্ডের ডান দিকে জাবাত থাকবে। লিনের ক্ষেত্রে সবসময় জাবাত থাকবে, অন্য কোনো আসবে না, ঠিক আছে, যে কোনো অক্ষর হোক তার উপরে জাবাত থাকবে। আর যদি ওয়াও মাদ্দা হয় ওয়াও সাকিনের ডান দিকে পেশ হবে, আর ইয়া মাদ্দা হলে ইয়া সাকিনের ডান দিকে জের হবে, আর আলিফ মাদ্দা আলিফের ডান দিকে যাবার। ঠিক আছে, এটা তাহলে ওয়াও মাদ্দা, ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, ওয়াও মাদ্দা, ওয়াও মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে তারপরে পরিমাণ টান চলেন, দিয়ে পড়তে হয়। হ্যাঁ, তারপর চলেন লামের উপরে দু নামের উপরে পেশ দোপেশ তানবিন হচ্ছে, এসেছে। দোপেশ, দোপেশ তানবিন আছে, তানবিনে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই। যেমন যেমন রসুলু, রসুলুন, রসুলুন। রসুলুন, জি, রসুলুন। ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন ওয়াপিয়া রহমান ভাই চলেন এখান থেকে। হাপ্প্যাশ হু, হাপ্প্যাশ হু, দাল দুই জবর দান, হুদান। ইজরা করেন। হাপ্প্যাশ হু, দাল দুই জবর দান, হুদান। আর হার উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ডালের উপরে দুই জবর এসছে, তানবিন আরো দু জাবার, দু নুন জাবার সাকিনের তানবিন এসছে, আওয়াজ। এরকম ডাইরেক্ট বলে দেবেন যে দু, দু জাবার তানবিন এসছে, কিংবা দুজের তানবিন এসছে, দু পেশ তানবিন এসছে, সেটা ডাইরেক্ট বলবেন, ঠিক আছে। এখানে দালের উপরে দু জাবার তানবিন এসেছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই, তানবিন নুন সাকিনের আওয়াজ একই, ঠিক আছে। যেমন হুদান। হুদান। আচ্ছা, ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন সঞ্জু শেখ ভাই চলেন এখান থেকে। গয়ন আলী যাবা গ, রজেরি, র নয়, গয়রি, সিন, সিন জের সি। সিনজেসি, ঘসি, গসি, গ- গ, গয় নারী জবর গ, একালি পরিমাণ টান, গসি। গসি, কফ দোজে দিন,
কফ গ দুজের সিদি কফ দুজের কিন 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 কফ কফ দুজে কিন গ সিকিন জি গ সিকিন। চলেন ইজরা করেন। কয়েনের উপরে জাবার এসে জাবাটা হলো হারাকাত হারাকাত পড়াকাত তাদের পয়তে টান দেওয়া নিষেধ। আলিফ উপরে জাবার এসে জাবাটা হলো আলিমাতা আলিমাতাকে সর্বতা একালি টান দিয়ে পড়তে হয়। সিনের নিচে জের এসে যেটা হলো হারাকাত হারাকাত পড়াকাত তাদের পড়তে হয় টান দেওয়া নিষেধ। কফ কফ নিচে দু জাবার এসেছে দু জাবাকে হইলো কপের নুনে নিচে দুজের, দু জাবার নয়, দুজের তানবিন এসেছে। কফের নিচে দু জের এসে দু জাবা নুনে নুনে জি হুজুর কপের একটু বলে দেন। নিচে, কপের নিচে দুজের তানবিন, দুজের তানবিন। যদি দু জাবার হয় কফ তাহলে বলতে হবে যে কপের উপরে, জাবার সবসময় উপরে হয়, তাহলে কপের উপরে দু জাবার তানবিন এসছে, কপের নিচে দুজের তানবিন এসছে, আর কপের উপরে দু পেশ তানবিন এসছে, তাহলে এখানে ডাইরেক্ট বলতে হয়, যদি এখানে তানবিন দুজের তানবিন এসছে তাহলে এখানে কপের নিচে দুজের তানবিন এসেছে। তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই। যেমন গসিকিন, গসিকিন। আচ্ছা, মিউট করেন। তারপরে চলেন লালন ভাই, লালন ভাই চলেন এখান থেকে। আইন আলিফ জবর আ, আইন আইন আলিফ আলিফ জবর জবর আ, আ। আ, হুম। দাল জবর দা, দাল দাল জবর নয়, দাল দু- দু জবর, দাল দাল দু জবর দন, দাল দু জবর দাল দন। দু আদান। হুম। আইনের উপর জবর এসেছে, জবরটা হারাকাত হারাকাত পর তাদের উপর টান দেওয়া উচিত। আলিফের ডান দিকে জবর এসেছে, এটা আলিফ বান্দা, আলিফ বান্দা এক আলিফ করে টান দিয়ে পড়তে হয়। দালের উপর, দালের উপর দু, এটা কি বলতে হবে হুজুর? দালের উপর দু জবর দালের উপরে এসেছে, দু জবর তানবিন, তানবিন। দু জবর, দু দু জবর জবর, দুজের ও দুপেশকে তানবিন বলা হয়, কিন্তু সব তানবিন বলা হয়। দু জবর, দুজের ও দুপেশকে কি বলা হয়? তানবিন বলা হয়। তাহলে এখানে দালের উপরে দু জবর এসছে, তাহলে এখানে দু জবর তানবিন, তা দু জবর দু তানবিন, এটা জবর হলো তানবিন। দুজের তানবিন, এটা হলো দুপেশ তানবিন। ঠিক আছে, সব কটা তানবিন। তাহলে এখানে এসছে কি? দু জাবার তানবিন। যদি এখানে হতো তাহলে এখানে বলতে হতো যে দুজের তানবিন, যদি এখানে হতো তাহলে এখানে বলতে হতো যে দু পেশ তানবিন। তাহলে এখানে কি এসছে? দালের উপরে দু জাবার তানবিন এসছে, তাহলে এখানে বলতে হবে দালের উপরে দু জাবার তানবিন এসেছে, আর তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই, তানবিন নুন সাকিনের আওয়াজ একই। যেমন কোন আওয়াজ? আদান, আদান। আ, তানবিন মিলছে না আওয়াজ, জি, যেমন আদান। ঠিক আছে, মিউট করেন। আচ্ছা, তারপরে দেখেন প্রশ্নমালা। প্রশ্নমালা কি এসছে? যে তানবিন কাকে বলা হয়, তানবিন কাকে বলা হয়? দু জাবার, দু জের ও দু পেশকে তানবিন বলা হয়। ঠিক আছে, তানবিন কাকে বলা হয়? দু জাবার, দু জের ও দু পেশকে তানবিন বলা হয়। যদি আপনাকে প্রশ্ন করা হয় যে তানবিন কাকে বলা হয়, আপনারা বলবেন যে দু জাবার, দু জের ও দু পেশকে তানবিন বলা হয়। আচ্ছা, নুন সাকিন কাকে বলা হয়? নুন সাকিন বলা হয় নুনের উপরে, যে নুনের উপরে সাকিন থাকে তাকে নুন সাকিন বলা হয়। যে নুনের উপরে, যে নুনের উপরে সাকিন থাকে তাকে নুন সাকিন বলা হয়। নুনের উপর সাকিন এসে তাকে নুন সাকিন বলা হবে। ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখেন আনফান। আনফান শব্দটির বানান ও ইজরা করুন। এখানে আমি করে দিচ্ছি, দেখেন হামজা নুন জাবার আন, ফা দু জাবার ফান, আনফান। ঠিক আছে, এবারে দেখেন হামজার উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়ে টান দেওয়া নিষেধ। নুনের উপর সাকিন এসছে, সাকিনের অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। ফায়ের উপরে দু জাবার তানবিন এসেছে, তানবিন নুন সাকিনের আওয়াজ একই, যেমন আনফান। ঠিক আছে। আচ্ছা, আর যে মাখরাজ গুলো দেওয়া হচ্ছিল, আপনারা আপনারা মাখরাজ গুলো 1 থেকে 10 পর্যন্ত মাখরাজ গুলো দেখছেন তো? একটু জানাবেন। জি, 1 থেকে 10 পর্যন্ত মাখরাজ দেওয়া ছিল আপনাদের, আপনারা কি মাখরাজ গুলো কি দেখছেন? জি হুজুর জি খানিকটা হুজুর, আমি দেখছি। মাখরাজ গুলো বুঝতে পারি নাই কি
হয়েছে এটা বুঝতেই পারিনি মাখরাজ না, যেদিন আমি বলতে। বলে দিয়েছিলাম ওই দিন আপনি আমি একটা বলেন। মাখরাজ আচ্ছা, কাকে আপনারা বলতে মাখরাজগুলো এই দেখে আসেন, মাখরাজগুলো দেখে আসেন, আর আমি দেখছি একটা শর্ট ভিডিও পাঠিয়ে দিতে পারলে পাঠিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, মিউট করেন। আচ্ছা, তাহলে আজকের সবক হলো সবক নাম্বার 14। আজকের সবক হলো কি, সবক নাম্বার 14, তানবিন নুন সাকিন। তানবিন নুন সাকিন, তানবিন বলা হয় দু জাবার দু জের দু পেশকে তানবিন বলা হয়। তাহলে প্রথমে আমরা জানবো যে তানবিন কাকে বলা হয়, দু জাবার দু জের দু পেশকে তানবিন বলা হয়, ঠিক আছে? তারপরে হামজা থেকে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত তানবিন লাগিয়ে উচ্চারণ করব। তারপর আমাদের কাজ কি, তারপর তানবিন নুন সাকিনের আওয়াজ কেমন, মানে আওয়াজ তো একই, কিন্তু এখানে আমরা একটু মশ করে নেবো যে তানবিন তা দু জাবার তান, তা নুন জাবার তান, এই দুটার আওয়াজ একই হচ্ছে, ঠিক আছে? তাহলে কোনটা তানবিন কোনটা নুন সাকিন সেটা বুঝতে হবে। তাহলে প্রথমটা হলো তানবিন, দ্বিতীয়টা হলো নুন সাকিন। তানবিন নুন সাকিনের আওয়াজ একই, এটা একটু ভালো করে মশ করে নেবো। তারপরে আসবে অনুশীলনে। অনুশীলনে এসে এখানে আমরা প্রথম বানান করব, তারপর উচ্চারণ করব, শেষে গিয়ে ইজরা করব, ঠিক আছে? আর সবার শেষে যে প্রশ্নটা আছে প্রশ্নটা দেখে আসবো। আর বাকি পিছন থেকে যত পড়া হয়ে গিয়েছে আপনারা সবাই পিছন থেকে সমস্ত পড়াগুলো পিছন থেকে দেখবেন, ঠিক আছে? আচ্ছা, এখন আমি দ্বিতীয় লিঙ্ক পাঠাবো, আপনারা সবাই দ্বিতীয় লিঙ্কে জয়েন করেন, পিছন থেকে পড়াগুলো শুনবো।